মানুষ বুঝতে পারছে না যে এর ফলে কি হতে পারে। মেডিসিন বন্ধ হয়ে যেতে পারে, পরিবেশের মধ্যে অক্সিজেনের লেভেল কমে যাবে, ফ্রেশ বাতাস পাবে না মানুষ, ফ্রেশ খাবার পাবে না, ইকোনমি পড়ে যাবে, তেলের দাম বেড়ে যাবে, প্রেশিয়াস জিনিস পাবেন না, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাবে। আর যেসব রাষ্ট্রের এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নাই, তাদের অবস্থা তো আরও অবস্থা খারাপ। ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে গিয়ে তাকিয়ে দেখেন যে ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে আছে। আল্লাহ পাক বলেছেন এই পৃথিবীতে মানুষের ক্ষতি দুই রকম হয়, ইহকালীন এবং পরকালীন। দুনিয়াতে যত করাপশন বা দুর্নীতি, এর মূল কেন্দ্র হচ্ছে মানুষ। প্রতিটা ক্ষেত্রে মানুষ ফিতনা ফাসাদ সৃষ্টি করেছে। আল্লাহ এই কথাটা বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে, এটা মানুষের হাতের কামাই, মানুষের হাতের কামাই। এমনকি আমরা পরিবেশটাকেও নষ্ট করে ফেলেছি, আবহাওয়াকে নষ্ট করে ফেলেছি, জলবায়ু নষ্ট করে ফেলেছি, পানির স্তর নিচে নামিয়ে দিচ্ছি, অপচয় করেছি। কোনো সেক্টর বাকি রাখি নাই ফাসাদ সৃষ্টি করতে। সামনে একটা বড় ফাসাদ অপেক্ষা করছে, আল্লাহ ভালো জানেন। একটা বড় মালহামা হবে পৃথিবীতে, মহাযুদ্ধ। এই যুদ্ধে পৃথিবীর অনেক মানুষ মারা যাবে, এমনটা হাদিসের মধ্যে এসেছে। কে জানে, আল্লাহ ভালো জানেন এটা কবে হবে, কত সালে, কিভাবে হবে। আল্লাহ ভালো জানেন, এমন হতেও পারে এটাই সেই পারমাণবিক যুদ্ধের সূচনা, আল্লাহু আলাম। কিছু মানুষ চাচ্ছে, একটা সভ্যতা চাচ্ছে যে পৃথিবীতে একটা মহাযুদ্ধ ঘটুক, এর ফলে পৃথিবীর ম্যাক্সিমাম মানুষ যেন মারা যায়, পরাশক্তিগুলো দমন হয়ে যায়, সে নতুন করে রাইজ করবে, সেই অপেক্ষায় বসে আছে। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى في كلامه المجيد والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال عليه السلام القرآن حجة لك وعليك وقال عليه السلام إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به الآخرين الحمد لله যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ পাক নাজিল করেছেন মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। যে আল্লাহ পাক আজকে আমাদেরকে সুস্থ শরীরে অত্র দিনই মজলিসে আসার তৌফিক দান করেছেন, আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হওয়ার সৌভাগ্য দান করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী এবং চূড়ান্ত নবী, মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সবাই হৃদয়ের অন্তঃস্থল থেকে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, কেমন আছেন আপনারা? কেমন আছেন আপনারা? আপনাদের ভাষায় কিভাবে বলে? প্রশ্ন করে কেমন করে? ভালো আছেননি?
মাশাআল্লাহ, শিখলাম আলহামদুলিল্লাহ। আসলে আমি খুব ক্লান্ত এবং কিছুটা অসুস্থ, তবে প্রত্যেক দিনই কোথাও না কোথাও দিনের স্বার্থে যেতে হয়, এটা আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ। সবারই কিছু চাওয়া থাকে, চাহিদা থাকে, সবারই হক আছে, এবং আমি জানি যে আমি হক সঠিকভাবে আদায় করতে পারছি না। এই জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তো অল্প সময় আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ। চেষ্টা করব সংক্ষিপ্ত করে সারগর্ভ কিছু আলোচনা উপস্থাপন করার জন্যে। এখানে আপনাদের সহযোগিতার দরকার। যদি এই সময়টুকুতে আপোষে কথাবার্তা বলেন, মোবাইল ফোন, ভিডিওস, পিকচার এগুলোতে ব্যস্ত থাকেন, তাহলে আলোচনার বারাকা এবং নূর নষ্ট হয়ে যাবে। এটাকে চান? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে একটা সংক্ষিপ্ত এবং সারগর্ভ সূরা নাজিল করেছেন, তার নাম সূরাতুল আসর। আল্লাহ পাক এই সূরার মধ্যে মানব জাতির সাফল্যের, ইহকালীন কল্যাণ আর পরকালীন মুক্তির 4টা মৌলিক কাজ বলেছেন, যেটা আপনারা অনেকেই জানেন। আল্লাহ পাক প্রথমেই সময়ের কসম করেছেন, ওয়াল আসরি, সময়ের কসম। বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সময়ের কসম করে আল্লাহ পাক বোঝাতে চাচ্ছেন সময় আমাদের জন্য খুবই প্রেশিয়াস বা মূল্যবান। সময় চলে গেলে ফিরে আসবে না। কিয়ামতের মাঠে যে 5টা প্রশ্ন হবে, তার মধ্যে প্রথম 2টাই কিন্তু সময় সংক্রান্ত। প্রথমটা হচ্ছে তোমার সারা জীবন কোন কাজে ব্যয় করেছো। দ্বিতীয়টা হচ্ছে তোমার যৌবনকাল কোন পথে ব্যয় করেছো। এই দুটো সময় সংক্রান্ত প্রশ্ন। আল্লাহ পাক এই সূরার মধ্যে ওয়াল আসরি দিয়ে শুরু করেছেন, সময়ের কসম। একই সাথে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করে আমাদেরকে অতীতের দিকে তাকাতে বলছেন। অতীতের দিকে তাকিয়ে দেখো যে প্রত্যেক যুগে যুগে আল্লাহ পাক নবী রাসূল প্রেরণ করেছেন, আসমানি কিতাব নাজিল করেছেন। প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হয়েছে, আল্লাহ পাক দুনিয়াতেও ধ্বংস করেছেন, পরকালেও ধ্বংস করবেন। এই কথার কোনো ব্যত্যয় আছে? প্রমাণ নেন। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, কিছু মানুষ ইসলাম কবুল করেছে, বাকিরা করেনি। যারা করে নাই আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেননি। কি দিয়ে ডুবিয়ে দিয়েছিলেন? প্লাবন দিয়ে। এমনকি নূহ আলাইহিস সালামের স্ত্রী সন্তান পর্যন্ত ঈমান আনে নাই। এনেছে? আনে নাই। এখান থেকেও শিক্ষা আছে যে আমরা যারা আদর্শ পরিবার গড়তে চাই, এমন হতে পারে যে পরিবারের সকল সদস্য সবাই কথা শুনবে না, এমনটাও হতে পারে। এতে হতাশ হওয়ার কিছু নেই। তখন আপনাকে নিজের চিন্তা করতে হবে। আলাইকুম আনফুসাকুম, নিজের নফসের ফিকির করতে হবে। আপনি দাওয়াত দিতে দিতে ক্লান্ত হয়ে যান, যদি দাওয়াত দিতে দিতে বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে যান, তারপরেও আপনার কথা মানুষ না শোনে, আলাইকুম আনফুসাকুম, নিজের ফিকির করেন। নূহ আলাইহিস সালাম যখন বললেন, বাবা নৌকায় উঠে আসো, সে বলছে আমি পাহাড়ে উঠে যাব, পাহাড় আমাকে বাঁচাবে। তখন নূহ আলাইহিস সালাম বলছেন, আজকে আল্লাহর আযাব থেকে কেউ বাঁচাতে পারবে না। একটা ঢেউ বাবা আর ছেলের মাঝখানে অন্তরায় হয়ে গেল। একটা ঢেউ আসলো, বাবা একদিকে, ছেলে একদিকে। নূহ আলাইহিস সালাম সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহর কাছে ভিক্ষা চাচ্ছেন, রহমত, দয়া। ইন্নাহু মিন আহলি, আল্লাহ বলছেন লাইসা মিন আহলিক, হে আল্লাহ সে আমার পরিবারের অন্তর্ভুক্ত। আল্লাহ বলছেন সে তোমার পরিবারের কেউ না। আল্লাহর কাছে দেশ, ভাষা, রক্ত, বর্ণ, জাতীয়তাবাদ কোনো কিছুর কোনো মূল্য নাই, ইল্লাত তাকওয়া, শুধু তাকওয়ার মূল্য আছে। যে ঈমান এনেছে, আকীদা পরিশুদ্ধ করেছে, আমল ঠিক করেছে, তাওহীদ শিখেছে, সুন্নতে থেকেছে, আল্লাহকে ভয় করেছে, সাধ্যমতো আল্লাহর দিনের পথে কাজ করেছে, দিন প্রতিষ্ঠার চেষ্টা করেছে, ইনশাআল্লাহ জান্নাতে চলে যাবে। আর যে হোক না কেন, একজন নবীর স্ত্রী হোক না কেন,
বা কোনো নবীর আত্মীয় হোক না কেন, যত বড় মানুষ হোক না কেন, যত বড় ধনী হোক, যত সম্পদশালী হোক, যত শৌর্য বীর্য ক্ষমতার অধিকারী হোক, যত কিছু থাকুক না কেন, ঈমান না থাকলে, আমল না থাকলে, তাকওয়া না থাকলে তাকে কেউ আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবে না। পারবে? এটা মৌলিক কথা। আসলে মাহফিলে অনেক কথার প্রয়োজন নাই। আমার কথা বুঝতে পারছেন? অনেক বেশি কথার প্রয়োজন নাই। অল্প কিছু কথা যদি আপনার মনে আসার করে, দিলে আসার করে, যথেষ্ট। প্রথম কথা হচ্ছে এইটা, ঈমান, তাওহীদ, নেক আমল, তাকওয়া, এগুলো ছাড়া কিছুই আমাদেরকে বাঁচাতে পারবে না।